দিয়ে যাও আমাকে, দু তিনটা নোট দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতা দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক সকালে উঠেছিলাম, মানে 6টা 10-15তে উঠেছি, কারণ ডুগু আজকে চলে গেল বাড়ি। ওকে টাটা করতে উঠেছিলাম, ভেবেছিলাম আর ঘুমাবো না, কিন্তু তারপরে প্রচণ্ড পরিমাণে ঘুম পেলো, তাই আবার ঘুমিয়ে গেছিলাম। এই মাত্র উঠে ব্রাশ ট্রাশ করে এলাম। চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কী আছে। এই যে ব্রেকফাস্টে ছিল ঘুগনি, ওটার উপরে একটু জিরা গুঁড়া শসা নিয়ে নিয়েছিলাম, আর একটা শুধু সেদ্ধ মটর। দাও, একটু দাও, কিছু দিয়ে যাও আমাকে, দু তিনটা নোট দিয়ে যাও। আমার শ্বশুরমশাই এগুলো তোমার চার্জারে সোনার জামায় লেখা আছে বিরিয়ানি মানেই আমার কাছে নেশা, কিন্তু খেতে পাচ্ছি না। তো বাড়ির পাশে একজনের বাড়িতে আছে মহোৎসব, তো ওটারই ঘর তুলতে যাচ্ছিল সবাই নেচে নেচে। ওটাই জানলায় বসে দেখছিলাম, কিন্তু খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না এখান থেকে। মানে আমি তো ভালো করে দেখতেই পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরাতে অতটা ভালো করে দেখা যাচ্ছে না। তোমরা তো দেখেছো কালকে ছোটদের বাড়িতে এসেছিল কিছুক্ষণের জন্য, তো ওদের বাড়ির গাছের এতগুলো কুল নিয়ে এসেছিল, এর ডবল নিয়ে এসেছিলো, সেগুলো তো আরও আছে। তো আমি ভেবেছিলাম কুলের আচার বানাবো, তাই এই কটা কুলকে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম রোদে শুকোতে দেওয়ার জন্য। কিন্তু তার আগে এই যে কুলের বোটাগুলো, এইগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে। এই যে এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। আসলে এক হাতে ক্যামেরা ধরেছিলাম, তো তাই এক হাতে ছাড়াতে খুব অসুবিধা হচ্ছিল, তাও তোমাদেরকে দেখানোর জন্য ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এরপরে কুলগুলোকে গামছা দিয়ে ভালো করে ধুয়ে নেব, একদম ভালো করে মুছে নেব যাতে একটু জল না থাকে, তারপর রোদে শুকিয়ে দেব। আর এটা ছিল আমার আজকের লাঞ্চ: বাঁধাকপির তরকারি, আলু আর হিঞ্চে শাকের মাখা, ডালের বড়ার টক। সন্ধে হতে না হতেই খিদে পেয়ে গিয়েছিলো, তাই চলে এসেছিলাম একটু মশলা ওটস বানানোর জন্য। তো অনেকেই বলছে যে ভিডিওতে তুমি শুধু খাবারের ভিডিও কেন দেখাও? আরে ভাই, যেটা করি বাড়িতে সেটাই তো দেখাবো, থোড়ি না ভিডিওতে দেখাবো বলে নতুন নতুন জায়গায় ঘুরতে চলে যাবো ডেলি ডেলি। আর আমি তো কত ভালো ভালো শর্টস পোস্ট করি, কত কষ্ট করে শর্টসগুলো বানিয়ে পোস্ট করি, কত আবৃত্তির ভিডিও পোস্ট করি, ওগুলোতে কিন্তু কেউ কমেন্ট করে না, ওগুলোতে ভিউও হয় না ঠিক করে। আর এমনিতেও খাওয়াটাই তো জীবনের মেন লক্ষ্য। মানুষ ইনকাম করে কেন? শুধুমাত্র খাওয়ার জন্য। ভাই আমার কাছে তো এটাই মনে হয়, জানি না কার কাছে কী মনে হয়, কিন্তু আমার কাছে এটাই মনে হয় যে মানুষ রোজগার করে খাওয়ার জন্য, একটু বেশি ভালো করে রোজগার করে ভালো করে খাওয়ার জন্য, আর তার থেকে ভালো করে রোজগার করে ভালো করে বেঁচে থাকার জন্য খেতে তো হবে ভাই। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বানানো হয়ে গেছে মশলা ওটস, তাকে আমি একটু জল জল করে করেছিলাম। এই যে খেয়ে নিচ্ছি, দারুণ টেস্টি ছিল কিন্তু। আর এমনিতেও আমার এরকম স্যুপ টাইপের জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে। ওর খাওয়া দাওয়ার পর কী করবো ভাবতে ভাবতে চলে এসেছিলাম ছাদে, কোনো কাজ পাচ্ছিলাম না। তারপর একটা আইডিয়া এলো মাথায়। এই যে কয়েকদিন আগে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তাই আমি বড়দের কাছ থেকে বইটা নিয়েছিলাম পড়ার জন্য, কিন্তু তারপরে আবার একটা ফোন এনেছি, তাই আর বইটা পড়া হয়নি। তাই ভাবলাম এই বইটাই পড়ে নিই। তো তারানাথ তান্ত্রিকটা অনেকটাই পড়েছি। এমনিতে গল্পগুলো আগে থেকেই শোনা সানডে সাসপেন্সে, তাও কোনো কাজ ছিল না, তাই পড়লাম, অনেকটা পড়া হয়ে গেছে। এদিকে মা ফোনের পর ফোন করেই চলেছে, খেতে ডাকছে তাই। তো যাই, দেখা যাক আজকের ডিনারে কী আছে। আমি শিওর দুপুরবেলার তরকারিগুলোই থাকবে। যাই হোক, যাই। তো আমার ডিনারে ছিল আজকে ভাত আর আলু সেদ্ধ। তো এইমাত্র খেয়ে দিয়ে এসছি,
পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঘুম। তো এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠবো, কারণ একটা জায়গায় যাব। কোথায় যাবো সেটা তো কালকেই দেখাবো। তো আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো ভিডিওটা, তারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।